26শে নভেম্বর 2025 আমরা ভুজের দ্বিতীয় দিন সাইট সিন করতে বেরিয়েছি। লোকাল সাইট সিনটা আগের দিন করেছি, হোয়াইট রানের দিকে গেছি। এখানে প্রথমেই আমরা মান্ডবী চলে এসেছি। মান্ডবী ভুজ শহর থেকে 58 থেকে 60 কিলোমিটার, তাই এটা আগে চলে এসেছি। সকালবেলা আমরা 8টায় বেরিয়েছি। প্রথমে যেটা দেখছি সেটা হলো রুকমা নদীর ওপরে জাহাজ বিল্ডিং ইয়ার্ড। এখানে 400 বছর ধরে এই কাজ চলছে, জাহাজ তৈরির কাজ। যে দুটো আছে, মোটামুটি জাহাজ তৈরি করতে ওনারা বললেন যে 3 থেকে 4 বছর লাগে। যখন তৈরি হয়ে যায় তখন এই রুকমা নদীতে যখন জোয়ার আসে সেই সময় এই নদীতে জাহাজগুলো ভেসে গিয়ে আরব সাগরে গিয়ে ওঠে। এইটি সাধারণত কাঠ দিয়েই তৈরি হচ্ছে। এগুলো বাবুল গাছের আর শাল গাছের কাঠ দিয়ে এই জাহাজ তৈরি হচ্ছে। এগুলো জলে নষ্ট হয় না। তাছাড়া অনেক সময় ধরে রোদে জলে ফেলে রেখেছে কাঠগুলো যাতে আরও শক্ত হয়। ওই ওপরে রয়েছে, এনারা কাজ করছেন। মই করা আছে, সেই মই বেয়ে বেয়ে উপরে উঠে। খুব ভালো লাগছিল, যেটা কোনো দিন দেখিনি। এটা সেখানে দেখছি। এখানে সাধারণত অনেকে আসে না, কিন্তু এটা গাড়ির ড্রাইভারের উপর নির্ভর করে। আমিও জানতাম না জায়গাটির ব্যাপারে, তো ওনারাই নিয়ে আসলেন, ড্রাইভার নিয়ে আসলো এখানে। বেশ ভালো লাগছে নতুন কিছু দেখে। এই রুকমা নদী। কি সুন্দর লাগছে। এইটা দেখে আমরা চলে যাব বিচে, মান্ডবী বিচ। মান্ডবী বিচে চলে এসেছি। একটু ফাঁকাই আছে, কারণ আমরা সকালে চলে এসেছি। এটা সাধারণত বিকেলের দিকে ভিড়টা বেশি হয়, অনেক অ্যাক্টিভিটিস আছে, তার মধ্যে আমরা এটা করছি। ওখানে যাওয়াতেই সবাই ধরেছে, একটা করুন, ওটা করুন, সেটা করুন। আমরা এটা করছি। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব একটা ঢেউ নেই, স্মুথলি ঢেউ আসছে। আর এইটাও একটা অ্যাক্টিভিটিস, এটাও গড়িয়ে যায় জলের ভেতরে। এটাও দেখছি অনেকে করছে। পরিষ্কার, জলটা খুব পরিষ্কার। এখানে দুটো বিচ আছে, একটা প্রাইভেট, একটা পাবলিক। আমরা যেটা আছি এটাতে পাবলিক বিচ, আর প্রাইভেটটা হয়তো আরও সুন্দর হবে, সেখানে এন্ট্রি ফি লাগে। আমরা এই বিচ দেখে তারপর চলে যাব বিজয় বিলাস প্যালেস দেখতে। চলে এলাম বিজয় বিলাস প্যালেস দেখতে। এই জায়গাটিও খুব সুন্দর, কত শান্ত পরিবেশ। এখানে টিকিট লাগে। এখানে টিকিট লাগে অ্যাডাল্টদের 70 টাকা, আর 10 বছর বাচ্চাদের লাগে 30 টাকা। আমরা গেট দিয়ে ঢুকলাম, ঢুকে দেখলাম ব্যাটারি কারগুলো রয়েছে।
এই কারে করে প্যালেসের ওখানে নিয়ে যায়, একটুখানি পথ নিয়ে যায় এবং দেখিয়ে আবার এখানে নিয়ে আসে। যারা একদম হাঁটতে পারে না তারা এই গাড়ি ব্যবহার করতে পারে, কিন্তু বেশি পথ নয়, একটুখানি আমরা যাচ্ছি। আর রাস্তাটা দেখো কত সুন্দর, দুধারে জঙ্গল, মানে বড় বড় গাছ, ফল গাছ আছে, ফুল গাছ আছে। এই রাস্তাটা দিয়ে আমরা যাব প্যালেসে। চলে এলাম, দেখো প্যালেস, দেখো জঙ্গল তার পাশেই, ওইটুকুই হেঁটেছি, একটুখানি পথ। দূর থেকেই দেখা যাচ্ছিল প্যালেস, দেখো কত সুন্দর প্যালেস। এই প্যালেসটা নাকি এখনও কচ্ছের রাজারা, মানে এখন যে বর্তমানে আছে তারা নাকি এখানে ব্যবহার করে এখনও। আর এই বিজয়বিলাস প্যালেসটি 450 একর জমি নিয়ে এই প্যালেসটা আছে, পুরো জমিতে 400 একর জমি। আর এই প্রাসাদটি অ্যাকচুয়ালি করা হয়েছে গ্রীষ্মকালে নিয়ে থাকার জন্য। যেমন বিজয়বিলাস প্রাসাদটি হচ্ছে কচ্ছের মহারাজ শ্রী খেঙ্গারজির রাজত্বকালে তার পুত্র এবং রাজ্যের উত্তরাধিকারী যুবরাজ শ্রী বিজয়রাজের ব্যবহারের জন্য এই প্রাসাদটি তৈরি হয়েছিল। ইনি হচ্ছে গ্রীষ্মকালীন থাকার জন্য, গ্রীষ্মকালের জন্য এটা ব্যবহার করা জন্য তৈরি হয়েছিল। আর বিজয়রাজের নাম অনুসারে এই প্রাসাদটির নাম হয় বিজয়বিলাস প্যালেস। দেখো কত সুন্দর। আমরা ভুজের সাইট সিন করতে বেরিয়েছি, লোকাল সাইট সিন, অনেক কিছু দেখব, কিন্তু একবারে আমি ভিডিও করতে পারিনি, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যায়। সেই জন্য একটু একটু করে আমি দেখাচ্ছি। এখন দেখাবো আমি পুরো মান্ডবীটা, তারপরে বাকিগুলো সব একটু একটু করে আলাদা আলাদা করে ভিডিও করে দেখাবো। এটা হচ্ছে রাজপ্রাসাদের ভেতরে উঠে আমরা ছাদে উঠে এসেছি। সাথে কেমন পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সকাল থেকে শুরু হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। এবং এখানে বিজয়বিলাস প্যালেসে হাম দিল দে চুকে সনম ছবির শুটিং হয়েছিল। ভুজের অনেক জায়গাতেই হয়েছে, তার মধ্যে এখানেও হয়েছে। আর এখানে প্রি ওয়েডিং শুটিংও হচ্ছিল। যারা করছে ভীষণ ভালোভাবে তাদের ছবি, কারণ এত অপূর্ব আর এত নিখুঁত কাজ, সত্যি দেখার মতো। এখানে এর ওপরে ছাদে ওঠার জন্য ঘোরানো সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে বেয়ে উপরে ওঠা যায়, আমরা উঠেছি। আর বেশি দূর ভিডিও লম্বা করব না। খুব সুন্দর। ভুজে কেউ গেলে অবশ্যই মান্ডবীতে আসবে এবং এগুলো দেখবে, ভীষণ ভালো লাগবে। আমাদেরও ভীষণ ভীষণ ভালো লেগেছে। এই উঠছে সিঁড়ি বেয়ে, আমি আর বেশি দূর যাব না, ভিডিও বেশি লম্বা আর করব না। কত সুন্দর লাগছে। আজ তবে এইটুকুই থাক, বাকি কথা পরে হবে। টাটা।